2025-এ এসে সবাই এআইকে ভয় পায়, কারণ এআইতে প্রম্পট দিলেই সব করা সম্ভব। আজকে যে ছবিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে উইদাউট এআই ক্রিয়েটিভ ছবি এবং ক্রিয়েটিভ লাইটিং। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে ছবিটা আছে, এটা কিন্তু ভালো করে কম্পোজ করা এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটে। এইবার দেখো, এটা হচ্ছে ক্রিয়েটিভ লাইটিং। তো এই ছবিটা যে নিয়ে এসেছি, তোমরা সঙ্গে থাকো। টোটাল কিভাবে বানালাম, কিভাবে তৈরি করলাম, এক্সপোজার কি, কম্পোজিশন কি, সব দেখাবো। সন্তু অধিকারী, লাইট ট্রেডিং ফটোকপি একাডেমি মেন্টর। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। এই ভিডিওতে কিছু শিখতে পারছো। তো আমাদের ভিডিওতে, আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রথমে বলে দিই যে আমি আজকে কম্পোজিশনটা কি করব এবং কি কি প্রপস ইউজ করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রথমে বাক্স আছে। এই বাক্সটা হচ্ছে আমাদের স্টিল লাইফের বেস হবে, মানে ফ্লোর হবে। তো আর কি কি ইউজ করছি, একটা পুরনো জগ যেটা কাঁসার জগ, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। আর একটা হচ্ছে ফুল। এই ফুলটা বাজারে কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের ফুল। এই তিনটে দিয়ে আমরা এই চারটে জিনিস দিয়ে কীভাবে একটা স্টিল লাইফ তৈরি করব। তো কম্পোজিশনটা আমি করে দেখাই, তারপর আমি কিভাবে লাইট পেন্টিং করছি তার প্রসেসটা পুরো দেখিয়ে দেবো এবং লাইট পেন্টিং করতে কি কি এক্সপোজার লাগে সেটাও বলে দেবো। তাহলে আমি কম্পোজিশনটা স্টার্ট করি, তোমরা এটা ভালো করে দেখো। প্রথমে কি করব, এটা আমি একটা ভালোভাবে এই দিকে একটু, যাতে আমার এই হ্যান্ডেলটা দেখা যায় সেই হিসাবে এখানে রাখবো। আর ফুলটার ভেতরে দেবো, ভেতরে দিয়ে এটা এটাকে রুল অফ থার্ডে রাখবো। তোমরা কম্পোজিশন ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখতে পারবে, লাইট ট্রেডিং ফটোকপি একাডেমি চ্যানেলে দেখতে পারবে। এবার এই যে বিচুলি দিয়ে একটা বিনুনি করা, এইটা আমি ঠিক ছবির মধ্যে ইউজ করব। কিভাবে ইউজ করব দেখে নাও একবার। এটা ঠিক এইভাবে দিয়ে আমি এখানে ইউজ করলাম। এটা আমাদের কম্পোজিশন হয়ে গেল। এবার আমি কম্পোজিশন তোমাকে ক্লোজ থেকে দেখাচ্ছি যে কিরম দেখতে লাগছে, তারপর লাইট পেন্টিং আসছি। তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিটা, যে কিভাবে কম্পোজটা করা হয়েছে। আর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট যে লাইটটা আছে, সেই লাইটটার এক্সপোজটা ধরা। লাইট পেন্টিংটা করে দেখাবো। তো লাইট পেন্টিংটা কিভাবে করবো সেটা একটু বলে দিই। এই টর্চ লাইট দিয়ে আমাদের প্রথম হচ্ছে আমাদের ঘরটাকে অন্ধকার করতে হবে, কারণ আমাদের সেন্সারে ছবি তোলার সময় এই টর্চের লাইট ছাড়া অন্য কোনো লাইট আমাদের সেন্সারে যাবে না। তার জন্য কি করতে হবে, আমাদের ঘরটাকে ডার্ক করতে হবে। ডার্ক করার পর কি করতে হবে, এই যে লাইট দিয়ে আমাদের পুরো, এই যে টর্চ লাইটটা আছে, এই টর্চ লাইটটা দিয়ে আমাদের পুরো আস্তে 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 এই যেসব জায়গা আছে এই সব জায়গায় আমাদের পেন্টিং করতে হবে টর্চ দিয়ে। যেমনি আমার রং তুলি দিয়ে করি, সেমনি টর্চ দিয়ে পুরো জায়গাগুলো পেন্টিং করতে হবে। আমি অন্ধকার করে ডার্ক করে দেখাবো, তো আগের থেকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এই জাস্ট এইভাবে যেখানে যেখানে আমার দরকার আমি সেখানে সেখানে এটাকে দিয়ে দেব, দিয়ে আমাদের কমপ্লিট করব। এবার আসি এক্সপোজারে। এক্সপোজার কি রাখবো, যেহেতু আমাদের এই যে প্রসেসটা অনেকক্ষণ ধরে হবে, টাইমটা কোনো ঠিক নেই, তো আমাদের শাটার স্পিডটাকে মেন এখানে আছে। শাটার স্পিডটা কি করতে হবে, একটু লং করতে হবে, লং এক্সপোজারে 30 সেকেন্ড আছে ম্যাক্সিমাম সব ক্যামেরাতেই। নিকনের একমাত্র আছে, সেটা হচ্ছে টাইম বলে। টাইমটাকে আমাদের করতে হবে। টাইম নেওয়ার পর আমি শাটার স্পিডটা কমিয়ে টাইমে নিয়ে যাব, শাটার প্রেস করব, কমপ্লিট। এসে পুরোটাকে পেইন্ট করব। পেইন্ট হয়ে যাওয়ার পর তারপর আমি গিয়ে আমার শাটারটাকে আবার প্রেস করে দেবো, আমার শাটারটা বন্ধ হয়ে যাবে, ছবিটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমাদের এই প্রসেস এটা করতে হবে। কিভাবে করছি এবং এক্সপোজার কি রাখছি সব আমি দেখিয়ে দিচ্ছি। এবার বলে দিই আমাদের এক্সপোজার কি রাখবো। এক্সপোজার রাখবো হচ্ছে, প্রথম বলেছিলাম টাইমে রেখেছি, তারপর রেখেছি F8 কেন রেখেছি, টাইমে দেওয়ার জন্য আমার লাইট সেন্সারে অনেক ঢুকবে। তার জন্য কি করতে হবে, আমাকে অ্যাপারচার দিয়ে আমার লাইটটাকে কন্ট্রোল করতে হবে। আর ISO কেন 100 আছে, আমার এক্সট্রা লাইট কিছু প্রয়োজন পড়ছে না বলে আমার ISO বাড়ানোরও প্রয়োজন নেই। তো অতএব আমাদের এক্সপোজারের মধ্যে ISOটাও একদম লো থাকবে, যে 100 থাকবে। আর একবার বলে দিই যে আমি কিভাবে পেন্টিংটা করব। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমার এই যে বিনুনি করা আছে বিচুলির, এটাকে দিয়ে প্রথমে ফিল আপ করে দেবো লাইট দিয়ে, করে তারপর ফুলগুলো দেবো, দিয়ে এইটা দেবো।
লাস্টে ব্যাকগ্রাউন্ডে যখন যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কি করব, আমি একটুখানি লাইটের ডিজাইন করব। ডিজাইন করলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক থাকে ভালো লাগবে না, একটু লাইটের ডিজাইন করে দিলে আমার দেখতে একটু ভালো হবে। একটু লাইটের ডিজাইন করে দেবো, ডিজাইন করে দিলে একটু দেখতে ভালো হবে। এই পুরোটাকে প্রসেসটা আমি একটু ডার্ক করে দেখাচ্ছি। এবার আমি ঘরটাকে ডার্ক করব, অন্ধকার করব, লাইটগুলো নিভিয়ে দিই। এবার করব কি, এবার হচ্ছে আমি আস্তে আস্তে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো পেন্ট করব। প্রথমে বিচুড়িটাকে করবো, বিচুড়িটাকে ভালো করে পেন্ট করে নেবো। এদিকে গিয়ে এটা করব, বিচুড়িটা হয়ে গেলে আমাদের এই যে জগটা আছে এই জগটাকে পেন্ট করব। এদিক থেকে ফুলগুলো করে দিয়ে যাব। ভালো করে আমাকে পেইন্ট করতে হবে। এবার এদিকটা হয়ে গেল, এবার আমি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে কি করব, শুধু আমাকে কালার দিতে হবে, লাইট দিতে হবে। লাইট দিলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন তৈরি হবে। এরকম করে করে ব্যাকগ্রাউন্ডে আমাকে পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন তৈরি করতে হবে, নাহলে আমাকে কি হবে, এর সঙ্গে মার্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মার্জ হয়ে যাবে, ওই জন্য আমাকে ডিজাইন করতে হবে। তো আমাদের ফুল প্রসেসটা কমপ্লিট। এবার আমি ছবিটাকে দেখিয়ে দিই, তারপর স্ক্রিনে দেখাবো। এবার ক্যামেরা দেখিয়ে দিই একবার যে কিরকম হয়েছে ছবিটা। দেখে দেখতে পাচ্ছ যে ছবিটা কত সুন্দর তৈরি হয়েছে। তাহলে আজকে লাইট পেন্টিং স্টিল লাইফটা কমপ্লিট হলো। এরকম লাইট পেন্টিং স্টিল লাইফ, লাইট পেন্টিং পোর্ট্রেট এবং স্টুডিও পোর্ট্রেট, আউটডোর পোর্ট্রেট, যেরকমই হোক, যত পোর্ট্রেট আছে বা যে কোনো বেসিক ফটোকপি আছে, সব কিছু শিখতে চাও, জানতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইট ট্রেডিং ফটোকপি একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আরও। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।